বিয়ে একটা পারিবারিক বন্ধন, দুইটা মানুষের মধ্যে একটা ঘনিষ্ঠতা হওয়ার একটা আল্লাহর তরফ থেকে আমরা বলে থাকি পবিত্র একটা বন্ধন হচ্ছে বিয়ে, যেটা সামাজিকভাবেও হচ্ছে আপনার স্বীকৃত। বিয়ের মাধ্যমে আরেকটা জিনিস খুব বেশি পরিমাণে আপনার ফুটে ওঠে, সেটা হচ্ছে দুইজন মানুষের মধ্যে একটা চাহিদা, সেটা হতে পারে মানসিক চাহিদা, পাশাপাশি তৈরি হয় আপনার শারীরিক একটা চাহিদা এবং ঘনিষ্ঠতা। এই শারীরিক চাহিদা এবং ঘনিষ্ঠতা শুরু হওয়ার পূর্বে আপনাদের অনেকেই হয়তো আমরা কম বেশি জানি না যে আমাদের সেক্স বা যেটা শারীরিক চাহিদা বলে থাকি, যে এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, কোন কোন জিনিসগুলো আমাদের মাথায় রাখতে হবে, বা কোন কোন জিনিসগুলো করলে আমি এবং আমার পার্টনার দুজনেই হয়তো স্যাটিসফাই থাকবো এবং ভালো থাকতে পারি। কারণ এই ব্যাপারটাও আপনার জীবনের খুবই গুরুত্বপূর্ণ একটা পার্ট। অনেকেই দেখা যায় যে লজ্জার কারণে হয়তো আমরা এই জিনিসটা নিয়ে চিন্তা করতে পারি না, আমরা এই জিনিসটাকে হয়তো সেরকমভাবে না ভেবে আমরা সঙ্গীর সাথে এমনভাবে থাকি যে আমরা এই জিনিসটার আনন্দটাকে ওইভাবে উপভোগ করতে পারি না। তো দেখা যায় যে এটার কারণে অনেক সময় কিন্তু আপনার এই শারীরিক চাহিদাটা ঠিকমতো ফিল আপ না হওয়ার কারণে আপনার পারিবারিক জীবনেও কিন্তু এটার একটা প্রভাব চলে আসে। দেখা যায় যে আপনি যদি আপনার সঙ্গীর সাথে ভালো না থাকতে পারেন, সেটা আপনার কোনো না কোনোভাবে এটার ইফেক্ট আপনার হচ্ছে শরীরের উপর পড়বে, কারণ এই ব্যাপারটার সাথে হরমোনাল ব্যাপারগুলো রিলেটেড। এবং পরবর্তীতে দেখা যায় হরমোনাল ইমব্যালেন্স হয়ে গেলে আপনার মেজাজ খিটখিটে হয়ে যেতে পারে, আপনি পরবর্তীতে আপনার সঙ্গীর সাথে ভালো নাও থাকতে পারেন। তো এই কারণেই বিয়ের পরে আপনি যখন আপনার সঙ্গীর সাথে ঘনিষ্ঠতা বা ইন্টিমেট মুহূর্তগুলোতে যাবেন, তার আগে অবশ্যই যে বিষয়গুলো আপনার মাথায় রাখতে হবে, এর প্রথম বিষয়টাই হচ্ছে আপনার পছন্দ। অর্থাৎ একজন আরেকজনের পছন্দটাকে গুরুত্ব দিতে হবে।